যারা নতুন ফ্যাসিস্ট হিসাবে আবির্ভাব হওয়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান। ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে আমরা স্লোগান দিয়েছি, জীবন দেওয়ার জন্য স্লোগান দিয়েছি, রক্ত দিয়েছি। যদি প্রয়োজন হয় আমরা কিন্তু ঘরে ফিরে যাই নাই, আমরা ঘরে ফিরে যাই নাই, আমরা প্রস্তুত আছি। আমাদের অধিকার আমরা অবশ্যই বাস্তবায়ন করব। স্বপ্ন দেখলে স্বপ্ন থেকে দিবা স্বপ্ন ভুলে যান, ভুলে যান, ভুলে যান। আগামী 10 মে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে চান্দগাঁ থানা যুবদলের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। 2 মে শুক্রবার নগরীর বদ্দারহাট নাহার স্কয়ার মাঠে থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামালের সঞ্চালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আজকে এই 10 তারিখের সমাবেশে আমাদের যুবদলের কোনো কমিটি নেই, কোনো থানা, ওয়ার্ড, ইউনিট, মহানগর কোথাও কমিটি নেই, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস স্থাপন করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন যে আমার পরিবারের বড় সন্তান যুবদল তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবে। সেই বিশ্বাস আমরা ওনাকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে যদি চাই তার বিশ্বাসের পরিপূর্ণ মর্যাদা আমরা রক্ষা করব। পারবো না ভাই? এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। আগামী 10 মে তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠায় সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। সকলকে নিয়ে ওই 3 ওয়ার্ডের প্রস্তুতি সভার পরে ওই 3 ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রত্যেক ইউনিটে প্রস্তুতি সভা করবে। এটা হচ্ছে কাজ। আমরা যেটা মূল মেসেজ দিতে চাই এই সমাবেশ উপলক্ষে, এই সমাবেশের বার্তা, আমরা যে জেগে আছি তরুণদের এই অধিকার আদায়ের জন্য, আমরা যে জেগে আছি, আমরা যে সোচ্চার কণ্ঠে আছি, এটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ষড়যন্ত্রকারীরা, ওই এনসিপি, ছোট ছোট বাচ্চারা আমাদের সন্তান, আমাদের ভাইরা তোমরা পড়ালেখা করতে যাও, আমরা তো তোমাদেরকে রাজনীতিক, তোমাদের জীবন, তোমাদের লেখাপড়া, তোমাদের ভবিষ্যৎ এগুলো ধ্বংস করার জন্য আমরা এখানে আনি নাই। আজকে যারা তোমাদেরকে দিবা স্বপ্ন দেখাচ্ছে, তোমাদেরকে বিপদগামী করছে, তোমাদেরকে যারা তোমাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য, আমি বলবো ভবিষ্যৎ নষ্ট করার জন্য যারা প্ররোচনা দিচ্ছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ছেড়ে দিবে। প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি ফজলুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, যুগ্ম সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সহ সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক, সহ সম্পাদক শাহেদুল ইসলাম, সাইদুল ইসলাম, সিরাজ শিকদার, জাহিরুল মাসুদ, সাইদুল ইসলাম, শাবাব ইয়াজদানি সহ নেতৃবৃন্দ। গত 17 বছর কতর প্রাণ দিয়েছে, হাজার হাজার ভাইয়ের আমরা জেল কেটেছি, লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছি। আমাদের সেই ভোটাধিকার এখনো পর্যন্ত নিশ্চিত না হওয়ার জন্য, সেই কারণেই জননেতা জনাব তারেক রহমান আমাদের রাজনৈতিক অধিকার আদায় করার জন্য মহাসমাবেশের ডাক দিয়েছেন। ঘুমাইলে হলবে না, রাষ্ট্র এখনো অনেক ঝুঁকির মধ্যে দিয়ে যে কিছু কিছু জ্ঞান পাপি বলতে নির্বাচন কারা চায়, নির্বাচন কেন? আরে বাবা জ্ঞান পাপি, আপনার বউকে, আপনার স্ত্রীকে উপদেষ্টার পদে বসিয়ে সুন্দর সুন্দর কথা বলেন, আরে মেম্বার তো দুর্গত চৌকিদারও হবেন না কোনোদিন। 17 বছর বৈষম্যের শিকার হয়েছে আমরা, অন্য কেউ না। 17 বছর আমাদের থেকে রোহিঙ্গারা অনেক বেশি ভালো ছিল। সে যখন ভোট ছাড়া নির্বাচিত হবে তখন তার কোনো দায়বদ্ধতা থাকবে না। এই জিনিসটা থেকে আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে আজকে পথ দেখানোর জন্য নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে, এবং সেই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় যুব দলের উপর সবচেয়ে বেশি আস্থা রাখা হয়েছে। আগামী দিনে যে 10 মে যে সমাবেশ, সে যে ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশে আমরা যুবদল সর্বোত্তম ভূমিকা কিন্তু আমাদেরকে রাখতে হবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সবাইকে নিয়ে, সব গ্রুপ, কোনো গ্রুপ আমাদের জন্য মুখ্য বিষয় না। আমরা সবাই এক মায়ের সন্তান হিসাবে আমরা চেষ্টা করি সবাইকে একসাথে নিয়ে রাজপথে থাকার জন্য। তার প্রমাণ হচ্ছে বারবার আমরা বিভিন্ন সময় আমরা চান্দগাঁও থানা মহানগর যুবদলের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা 28শে অক্টোবরের পর 7ই জানুয়ারি পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন নেতৃত্ব দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কোনোদিন কখনো পিছপা হয়নি। সফল সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের বিশাল সাম্রাজ্যকে যিনি স্নেহ দিয়ে আগলে রেখেছেন, চট্টগ্রাম কেন্দ্রীয় বিভাগীয় যুবদলের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ভাই।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মহিউদ্দিন, আব্দুল আজিজ, ইউসুফ আলী লিটন, সাবের আহমেদ, বাবর উদ্দিন, এরশাদ আজমান, ফারহাদ ও 4 নং যুবদলের আহ্বায়ক আবু বক্কর বাবু, 5 নং মহুরা ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন ও 6 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনসুর আলম সহ আরও অনেকে। আজকে সে প্রশ্ন করে আমরা বলতে চাই তারা সমাবেশ। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।